ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকের বিষয়বস্তু জুমার জন্য গোসল করা এবং তাড়াতাড়ি জুমা মসজিদে পৌঁছা। এই মাসআলা খাস পুরুষদের সাথে। আজ আমরা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব কয়েকটি মাসআলা ইনশাআল্লাহ। আজ 28 এপ্রিল 2024। এখানে দুটো হাদিস নিয়ে এসেছেন লেখক। বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো, জানাবাতের গোসল, গোসলুল জানাবাতে না গোসলাল জানাবাতে, যদি গোসলুল জানাবাতে মানে জানাবাতের গোসল করলো, অর্থাৎ গোসল তার ফরজ হইল, আর তারপরে জুমারও গোসল হলো, আর তার ফরজ যে গোসল সহবাসের গোসল সেটি হইল। এই অর্থ যদি করা যায়, কেউ কেউ অর্থ করেছেন, তার মানেই আরেকটি মাসলা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে জুমার দিনে তাহলে সহবাস করা মুস্তাহাব। তার সহবাস না করলে তার জানাবাতের গোসল ফরজ হয় না, সহবাসের গোসল ফরজ হয়। কারণ এসব উল্লেখ করেছেন যে জুমা মসজিদে তো আজকাল তো নিজের মহল্লাতে জুমা, তারপরে তো মহল্লা তো বেহায়া পর্দার অভাব নাই, আর বেশ কিছু দূর হেঁটে যেতে হইতো, দূর দূর থেকে লোকেরা একত্রিত হইতো রাস্তাঘাটে। অনেকেই অসতর্ক থাকতে পারে মহিলারা, যার ফলে কারো দিকে দৃষ্টি পড়তে পারে, আর সেখানে গুনহার আশঙ্কা থাকতে পারে। কিন্তু সহবাস করে রাস্তাঘাটে বেরোলে সেটা সাধারণত হবে না ভালো মানুষের। তো এই জন্য বলা হয়েছে। আর অন্যরা ব্যাখ্যা করেছেন এইভাবে, মানে ইত্তাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাত, যেই ব্যক্তি গোসল করলো জুমার দিনে জানাবাতের গোসলের মতো করে। গোসলাল জানাবাতে এখানে কাফ উজ্জ রয়েছে, গোসলিল জানাবাতে হারফে জার উজ্জ করে দিলে তখন যার উপর হারফে জার ছিল মজরুর, সেটিতে ফাতা হয়ে যায়, জবর হয়ে যায় আরবি গ্রামারে। গোসলাল জানাবাতে গোসলিল জানাবাতে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো গুরুত্ব সহকারে, যেমন ফরজ গোসল গুরুত্ব সহকারে মানুষ করে থাকে, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায়, ঠিক ওই রকম যত্ন সহকারে গুরুত্ব দিয়ে গোসল করলো। সুম্মা রাহা, তারপরে গেল। রাহা সকালবেলা বিকালবেলা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, তো অধিকাংশ ক্ষেত্রে বিকালবেলা বা দুপুর বেলার পরে গমনকে বলা হয়। এখান থেকে কেউ কেউ বলেছেন জুমার সালাত আসলে জওয়ালের পরে, কিন্তু জওয়ালের পরে গেলে তো অনেক বিলম্ব হয়ে যাবে। তো আসলে এখানে সকালবেলা যাওয়ার অর্থই ঠিক, যদিও জওয়ালের পরেও জায়েজ আছে বিলম্ব করে জুমা পড়া, কিন্তু উত্তম হচ্ছে সকাল সকাল, যে যত বেশি সকাল সকাল যেতে পারবে তত বেশি সওয়াব পাবে, যেটা সামনের হাদিসের বাক্যগুলি প্রমাণ করছে। কান্নামা কাররাবা বাদানা, যে ব্যক্তি এই শর্তের সাথে গোসল করলো গুরুত্ব সহকারে, আর তারপরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো, আগে ভাগে যাওয়ার চেষ্টা করলো, সেই ব্যক্তি যেন কোরবানি করলো একটি উট, বাদানা, একটি উট কোরবানি বা সাদাকা করা সব। কাররাবা ইউকাররাব মানে যেমন কোরবানি করা আমাদের দেশীয় ভাষায়, ঠিক তেমনি কারবার আর আসল অর্থ হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা।
আর সেটি সাদাকা দিয়ে হইতে পারে। কোরবানি করা সওয়াব পেল উট, বা উট সাদকা করা সওয়াব পেল। সুম্মা ওমান রাহাফিজ সাআতিস সানিয়া, এ তো প্রথমে যে গেল, প্রথম ওয়াক্তে, প্রথম ঘন্টায়। ওমান রাহাফিজ সাআতিস সানিয়া, দ্বিতীয় ঘন্টায় যারা গেল, ফাকাআন্নামা কাররাবা বাকারা, তারা যেন একটি গরু কুরবানির সওয়াব পেল, বা গরু সাদাকার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করলো। ওমর রাহাফিজ সাদি সালেসা, যারা তৃতীয় ঘন্টায়, যে তৃতীয় সময়টি রয়েছে সেই সময় গেল, ফাকা আন্নামা কাররাবা কাবশান, তারা যেন একটি দুম্বা কোরবানি করলো, শিং বিশিষ্ট আকরান। তাহলে বোঝা গেল যে কোরবানির পশু যদি শিং বিশিষ্ট হয়, বিনা শিংওয়ালা চাইতে উত্তম। ওমর রাহাফিজ সাআতের রাবিয়া, আর কেউ যদি চতুর্থ ঘন্টায় গমন করে মসজিদে জুমার জন্য, ফাকান্নামা কাররাবা দাজাজা, তাহলে যেন একটি মুরগি সাদকা করে আল্লাহর সান্নিধ্য লাভের সওয়াব পেল। ওমর রাহাফিজ সাআতিল খামেসা, আর কেউ যদি পঞ্চম ওয়াক্তে, পঞ্চম ঘন্টায় গমন করে মসজিদে জুমা পড়ার জন্য জুমার দিনে, ফাকান্নামা কাররাবা বাইদা, তাহলে সে যেন একটি ডিম সাদাকা করে আল্লাহর সান্নিধ্য লাভ করল। ডিমের কোরবানি হয় না, আর মুরগিরও কোরবানি হয় না। জি, সেই জন্য এখানে কাররাবা কোরবানির অর্থ দেশীয় অর্থ করা যাবে না। কাররাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা। জি, আর কোরবানিকে বা কোরবান বলা হয়, বা কোরবানি বলা হয় ভারত উপমহাদেশ ভাষায়, এই জন্য। না হলে আরবি ভাষায় উযহিয়া। জি, কোরবানি কে বলা হয় উযহিয়া। ফাইদা খারাজ আল ইমাম, তারপর ইমাম যখন বেরিয়ে আসে, ইমাম বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে বা নিজ বাড়ি থেকে, তাহলে ইমাম বিলম্ব করে আসবে, এটি হচ্ছে উত্তম। সামনে মাসলা আসবে, এই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা খেয়াল করা হয় না। ইমাম আগে থেকে বসে থাকে, ইমামই মসজিদের সবকিছুই দেখাশোনা সবকিছুই করতে হয়, যার ফলে প্রথম কাতারে প্রথম হয়তো মসজিদ উপস্থিত হয়েছে ইমাম আর মুয়াজ্জিন আর বসে আছে না। কিন্তু উত্তম আর সুন্নত হচ্ছে যে ইমাম নিজের কক্ষে, মসজিদ সংলগ্ন কক্ষে থাকবেন, অথবা মসজিদের পাশে তার বাসা আছে, নিজের বাসাতেই থাকবে, আর তিনি বেরিয়ে এসে সুন্নত না পড়ে সরাসরি মেম্বারে যাবেন। ফায়দা খারাজ আল ইমাম। এই জন্য আমাদের দেশে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম আর খারাজ আল ইমাম হাদিস এসেছিল, তখন আমরা বুঝতে পারছিলাম বিষয়টি, কারণ অবস্থা দেখছি অন্যরকম, যে এখানে দাখাল আল ইমাম, ইমাম প্রবেশ করলো হবে। এখানে খারাজ, ইমাম যখন বেরিয়ে আসে, ইমাম বেরিয়ে আসে মানে নিজ বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদে ঢুকে, হাজারাতিল মালায়েকা, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে যান। ফেরেশতারা যে দরজায় দাঁড়িয়ে আছে, অন্য হাদিসে রয়েছে, দরজায় প্রস্তুত হয়ে আছেন আর নাম নোট করছেন এক এক করে, তারা এই কাজ বন্ধ করে দেন। ইয়াস্তামিউনা যিকর, আর তারপরে তারা উপদেশ শোনা শুরু করে। এখানে যিকর খুতবাকে বলা হয়, খুতবা শোনা শুরু করে। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় হাদিস আওস বিন আওস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়া আগতাসালা, যেই ব্যক্তি গোসল করালো এবং নিজে গোসল করলো। এই হাদিসের একটা অর্থ কেউ কেউ করেছেন, গোসল করালো মানে নিজের স্ত্রী গোসল, তার গোসল ফরজ হলো, সে গোসল করলো, গোসল করার মাধ্যম হলো সে ওয়াগতাসালা, আর নিজে গোসল করলো। আর কেউ কেউ মান গাসসালা অর্থে ব্যাপকতার জন্য বলা হয়, যেই ব্যক্তি যত্ন সহকারে গোসল করলো, যত্ন সহকারে গোসল করলো। সুম্মা বাক্কারা, আর তারপরে সকাল সকাল গেল, তাড়াতাড়ি গেল। বাক্কারা অবতাকারা, তাড়াতাড়ি করলো, অবতাকারা সকাল সকাল গেল। বাক্কারা মানে তাড়াতাড়ি গেল, আর তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে যাবে না, বরং সকালে সকালে আগে ভাগে পৌঁছিবে। আগে ভাগে গেল অবতাকারা, এবং সে সকাল সকাল গেল, মাসা হেঁটে গেল, তাহলে হেঁটে যাওয়া উত্তম। কেউ যদি বাহনে চেপে যায়, দূরে হওয়ার কারণে তো যায়, কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাও। ওয়ালা মিয়ার কাপ, বাহনে চাপলো না, যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাও। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসলো। তো ইমামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আগে ভাগে, আজকাল দেখা যায় আরব দেশগুলো তো মসজিদে আগে গিয়েছে, কিন্তু হেলান দেওয়ার জন্য পেছন দিকে দেওয়া, একবারে মসজিদের পেছন দিকে হেলান দিয়ে বসে আছে, বা মসজিদের মাঝামাঝি বা বিভিন্ন জায়গায় যে পিলার আছে সেখানে হেলান দেওয়ার জন্য
পেছন দিকে প্রথম দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে। কিছু কিছু মসজিদে আপনার লাগানো আছে সিট লাগানো আছে আপনার সোফার মতো, এইতে বসার জন্য প্রথম দ্বিতীয় কাতার বাদ দিয়ে ওই সোফাতে বসে আছে। না, এগুলো নেকির কাজে আগ্রহী মানুষের আদর্শ নয় এবং এই হাদিসের খেলাফ। ওদানা মিনাল ইমামের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, ফাস্তামা এবং মনোযোগ সহকারে শুনবে খুতবা, ওয়ালাম ইয়ালগো ওয়াসার কথা কাজে লিপ্ত হবে না। লাগো মানে অসার কথা কাজ, ফালতু কথা কাজ। যদি এই কাজগুলি করে, গোসল করলো যত্ন সহকারে, সকাল সকাল আসলো, তাড়াতাড়ি আসলো, পায়ে হেঁটে আসলো, ইমামের কাছাকাছি আসলো, মনোযোগী হয়ে খুতবা শুনলো, আর অসার কথা কাজ করলো না, এই 6টি শর্ত, এই 6টি আমল যদি তার থাকে জুমার দিনে মসজিদে আগমন করার ক্ষেত্রে, কান আল্লাহ বেকুল্লি খাতুয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে তার প্রত্যেকটি ধাপের বিনিময়ে আমাল ও সানাতিন 1 বছরের নফল আমল হবে। 1 বছর আমল মানে ফরজ আমল নয়, নফল আমলের সব হবে। কি আমল সেটি? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই 1 বছরের সিয়াম, রোজা এবং কিয়াম, তাহাজ্জুদের সব পাবে। আল্লাহু আকবার। এই 6টি শর্ত সাপেক্ষ যদি মসজিদে আসে, জমা মসজিদে, তাহলে এক এক ধাপে তাহলে কত ধাপ দিয়ে আসলো, কত কদম এগিয়ে আসলো। প্রত্যেক ধাপে 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব পাবে। আল্লাহু আকবার, অনেক বড় ফজিলত। কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আর আগের হাদিসের সমন্বয়ে প্রথম ওয়াক্তে, দ্বিতীয় ওয়াক্তে, তৃতীয় ওয়াক্তে, আগে ভাগে, যথাসাধ্য আগে ভাগে আসতে হবে। প্রথম ওয়াক্তে আসলে যে ফজিলত দেখলেন কোরবানির। এখন এই যে 5টি ঘন্টার কথা বলা হয়েছে, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এই 60 মিনিটের ঘন্টার ধারণা ছিল না, 60 মিনিটের ঘন্টার ধারণা তেমন ছিল না। তবে সা শব্দটি ছিল, সা মানে ঘড়ি হয়, আর সা মানে ঘন্টা হয়। এই ঘড়িকে সা বলা হয়, আর ঘন্টা 60 মিনিটের সেটাকে সাআতুন বলা হয় আরবিতে। এখনকার ভাষায় পরবর্তীতে এই পরিভাষা এসছে 60 মিনিট 1 ঘন্টা আর এক সা। সা কিয়ামতকে সা বলা হয়েছে। ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর সময়। জি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি সা, 5টি ঘন্টার কথা বলেছেন, 5টি সময়ের কথা বলেছেন, এই সময়টা কখন থেকে আমরা ধরবো, শুরু করব, আর বলবো যে এইটা হচ্ছে, আর তারপরে সেই সময়টাকে 5 ভাগে ভাগ করব, আর বলবো যে প্রথম সময়ে, প্রথম ঘন্টায়, প্রথম সময় যারা আসবে তারা উট কোরবানি সওয়াব পাবে, দ্বিতীয়তে এই পাবে, তৃতীয়তে এই পাবে, চতুর্থ এই পাবে, পঞ্চম এই পাবে, এই পাবে। এই ক্ষেত্রে আমরা ছোট থেকে মাদ্রাসাতে আমাদের ওস্তাদের ওইভাবে পড়িয়েছেন, একমাত্র একজন ওস্তাদ ছাড়া, রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হাদিসের ভালো বিজ্ঞ ছিলেন, রহমানি আলেম ছিলেন, তিনি সঠিক সূত্রটা বলেছিলেন, যেটা পরবর্তীতে জানলাম। কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দেশীয় অনুবাদ, দেশীয় ব্যাখ্যা শুনেছি। সেটা কি, যে মোটামুটি একটা মসজিদে আসা শুরু হচ্ছে, ধরেন আমাদের দেশে 11টার সময় আসা শুরু হচ্ছে, অনেক জায়গায় তো 11:30টায়। হানাফি মসজিদ ধরেন 12টা, 12:30টায় আসবো, 1টা, 1:30টাতে, 2টাই জুমা হবে। তাহলে মানুষের খেয়াল খুশি, প্রবৃত্তির অনুসরণ এই সময়গুলি নির্ধারণ হবে না? কখন না, কখন না। শুরু হলো ধরেন একটা জুমা মসজিদে, আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, প্রথম আসা শুরু হলো 11টার সময় বা 11:30টার সময়, আর তারপরে 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেল, জুমা শেষ হয়ে গেল, আধা ঘন্টার মধ্যেই সব আসলো, আর আধা ঘন্টা পরে খুতবা শুরু হয়ে গেল। প্রথম ব্যক্তি এসেছিল আধা ঘন্টা আগে, আর শেষ ব্যক্তি ওই খুতবা শুরু হওয়ার আগখানে এসছে। তাহলে এই আধা ঘন্টা যে 30 মিনিট, এটাকে তাহলে 5 ভাগ করতে হবে, 5 6 30, তাহলে 6 মিনিট 6 মিনিট করে ভাগ করতে হবে। এই হিসাব কোন ভাষ্যকার বলেন, আর এটা মোটেই ঠিক না। আচ্ছা, সেই সময় যদি 1 ঘন্টা হয়, 60 মিনিটের হয়, তাহলে 12 মিনিট করে হবে। এই ব্যাখ্যা কি নেওয়া যাবে? না, এটাও নয়।
তাহলে শুনুন কি ব্যাখ্যা নেবেন এই ক্ষেত্রে। লেখক বলছেন যে ইয়ারিফুল মুসলিম সাআতিল খামস বিআন ইয়াকসিমা মা বাইনা তুলুই শামসি ইলা মাজিইল ইমাম ইলা খামসাতি আকসাম। একজন মুসলিম এ 5টি ঘন্টাকে শনাক্ত করবে কিভাবে? সূর্য ওঠার সময়কাল থেকে শুরু করে ইমাম খুতবায় আগমন পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে 5 ভাগ ভাগ করবে। 5 ভাগে ভাগ করা, সেটা 60 মিনিটে পড়ছে না 50 মিনিট করে হচ্ছে, না তারও বেশি হচ্ছে, 60 মিনিটের বেশি হচ্ছে, দেখতে হবে। এর মাধ্যমে সে নির্ধারণ করবে প্রত্যেক ঘন্টার পরিমাণ কত কত মিনিট হচ্ছে, কতক্ষণ হচ্ছে। তাহলে এখন যদি আমরা দেখি যে সূর্য উঠছে, ধরেন আমাদের দামা বলছে সূর্য উঠছে আপনার, সূর্য ওঠা থেকে শুরু করে, তাহলে সূর্য উঠছে ধরেন 5টার আগে বা 5টায় ধরে নিলাম, একটু আগে পরে সময় পরিবর্তন হচ্ছে। 5টায় ধরেন সূর্য উঠে যাচ্ছে ধরলাম, তো 5টাতে সূর্য উঠলো, আর তারপরে ইমাম খুতবা শুরু করে এখানে 11:30টায়। অধিকাংশ মসজিদগুলো 11:30টায়, কোনো জায়গায় 11:20-25 শুরু করে দেয় 11:30টায়। মক্কার কথা বলছি না, সেখানে আরেকটু দেরিতে, কারণ 45 মিনিটের পার্থক্য রয়েছে মক্কা মদিনার সাথে আমাদের। তাহলে আমরা 11:30 পর্যন্ত, সকাল 5টা থেকে 6, 5, 11, 6.5 ঘন্টা, 6, 5, 11 না 5.5 ঘন্টা, 5.5 ঘন্টাকে আমাদেরকে ভাগ করতে হবে 5 ভাগে। তাহলে 60 মিনিটের বেশি, 60 মিনিট প্লাস হয়ে যাবে 6 মিনিট, তাহলে 66 মিনিট। তাহলে প্রথম 66 মিনিট, একবার সূর্য ওঠার পর থেকে শুরু করে প্রথম 66 মিনিট, প্রথম ঘন্টায় যারা মসজিদে আসবে তারা উট কুরবানি সওয়াব পাবে। আর তারপরে দ্বিতীয় 66 মিনিট, তৃতীয় 66 মিনিট, এইভাবে। এই জন্য সাহাবায়ে কেরাম সকাল সকাল আসা শুরু করতেন, সকাল সকাল আসতে লাগতেন। কেউ যদি আসতে পারে এইভাবে তাহলে সওয়াব পাবে, আর না হলে যে ব্যক্তি সকাল 10টায় আসলো, 10টা এসে সূর্য ওঠা থেকে শুরু করে ইমামের খুতবা শুরু করা পর্যন্ত আর কোন সময়টাতে সে পড়েছে সেই হিসাবে পাবে। সে ডিমও পেতে পারে, আর সে মুরগিও পেতে পারে, আর কিছু নাও পেতে পারে, খুতবা শুরু হয়ে গেল। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। বলছেন তারপরে লেখক ওয়াক্তু সাইয়াল মুস্তাহাব ইলাল জুমআ ইয়াবদা মিন তুলুইশ শামস। আচ্ছা, জুমায় আসার সবচেয়ে উত্তম ওয়াক্ত কখন শুরু হয়? বলছে মিন তুলুইশ শামস, সূর্য উঠে গেলে। সূর্যের ওঠার আগে মুস্তাহাব নাই, সূর্যের ওঠার আগ পর্যন্ত ফজরের সময় রয়েছে। সূর্য উঠে গেল তখন থেকে শুরু হয়ে গেল জুমায় আগমনের সময়। এই রকমের গোসলটা তাহলে রাতের গোসল যথেষ্ট নয়, লেখকের গোসলও সকালবেলা হইতে হবে। আম্মা ওয়াক্তু সাইয়্যিল ওয়াজিব ইলাল জুমআ, জুমায় আসা ওয়াজিব কখন হয়ে যায়? যখন আজান হয়ে যায়, আসল আজান। আসল আজান হচ্ছে খুতবা শুরু হওয়ার আজান। ইমাম যখন মেম্বারে বসলো আর খুতবা শুরু হবে, তখনকার আজানটি হচ্ছে আসল আজান। ইজা দাখালাল ইমাম, যখন ইমাম প্রবেশ করলো মসজিদে এসে খুতবা দেওয়ার জন্য। তারপরে আসলে গুনাহগার। তারপরে যদি খুব বিনা ওজর বিলম্ব করে তাহলে গুনাহগার, আর ওজর থাকলে আল্লাহ মাফ করবে। বলছেন লা ইয়াজুজু লিমান তালজামুল জুমআ আস-সাফার ফি ইয়াউমিহা বাদাল আযানিস সান। আজান হয়ে গেছে, ইমাম খুতবা শুরু করে, তারপরে কেউ বাড়ি থেকে সফর শুরু করছে, আজান শুনতে পাচ্ছেন, আর আজান হওয়ার পরে, খুতবার আজান শুরু হওয়ার পরে সফর করা জায়েজ নয়, নিরুপায় না হবে। জুমার দিন এমনি সফর করা জায়েজ আছে, কিন্তু উত্তম জুমার দিন সফর না করা, যাতে করে সফরে জুমাটা ছুটে না যায়। কিন্তু আজকাল ধরেন ফ্লাইটে হয়তো জুমার দিনে আপনি সুবিধা পাচ্ছেন, আপনার সুবিধা হচ্ছে। ট্রেনে আপনি জুমার দিনে পাচ্ছেন, অন্য দিনে পাচ্ছেন না। আপনার সফর এমার্জেন্সি, এমন কাজ আছে যে আজকে যেতে হবে, একদিন আগে গিয়ে হবে না, পরে গিয়ে হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি উত্তম হচ্ছে জুমার দিনে ইচ্ছা করে সফর না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সফর করতেন, জাদুল মাদে রয়েছে। তো জুমার দিনে সফর করা জায়েজ,
সকালবেলাও জায়েজ, বিকেল বেলাও জায়েজ, কিন্তু খুতবার আজান হওয়ার পরে জায়েজ নয়, কারণ তার উপর জুমায় উপস্থিত হওয়া ফরজ হয়ে গেছে। ইল্লা লিজারুরাতিন, তবে জরুরি হলে, সফর করার জন্য ইমার্জেন্সি, খাউফে ফাউতে রুফকা, সাথী সঙ্গীরা সবাই চলে যাচ্ছে, সে একা আর থাকতে পারবে না, একা পড়ে যাবে। আও রাহেলা, অথবা বাহন চলে যাচ্ছে, যেমন বাস আজকে আছে, অথবা আজকে পানি জাহাজ যাচ্ছে, অথবা ফ্লাইট আছে, ট্রেন আছে, আজকে পাচ্ছে সিট, অন্যদিনে পাচ্ছে না প্রকৃতি। কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা জুমার আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন সালাতের আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকির শোনার জন্য, মানে খুতবা শোনার জন্য ছুটে এসো। এটা হচ্ছে ফরজ নির্দেশ, কিন্তু তার আগে থেকে আসতে হবে, যেমন হাদিসগুলি সুস্পষ্ট করে। বাজারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এই জন্য খুতবার আজান, যে আসল আজান, এই আজান শুরু হওয়ার পরে ব্যবসা বাণিজ্য জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, কোরআনের আদেশ অমান্য করা। বরং ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, আর আপনি নামাজ পড়তে আসছিলেন, জুমা পড়তে আসছেন, দেখছেন আজান হচ্ছে, আজান হয়ে যাওয়ার পরে আপনি কেনাকাটা করলেন, খরিদ করলেন, বিক্রি করলেন, তাহলে আপনার ব্যবসা হারাম, এবং এই ব্যবসা হবে না, এই কেনা বেচা শুদ্ধ হবে না, আকদে ব্যয় হবে না। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উৎকৃষ্ট, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। তারপরে বলছেন যে কেউ যদি বিলম্ব করে যায়, কারণে অকারণে যেহেতু গুনাহগার, কিন্তু কারণ ছিল, গিয়েছে মসজিদে, দেখছে 1 রাকাত পেলাম, তাহলে আর 1 রাকাত পড়ে নেবে, তাহলে জুমা হয়ে যাবে। সর্বনিম্ন 1 রাকাত পেতে হবে জুমার জন্য। 1 রাকাতের কম যদি পায়, দ্বিতীয় রাকাতে গিয়েছে, তখন রুকু হয়ে গেল, দ্বিতীয় রাকাতে রুকু থেকে ইমাম দাঁড়িয়ে গেল, তারপরে গিয়ে জুমার জামাতে লাগলো, তাহলে জুমা হবে না। তাহলে নিয়ত করে নিতে হবে জোহরের, আর 4 রাকাত জোহর পড়তে হবে, ইমামের ইক্তেদা করবে, কিন্তু জোহরের নিয়ত, বাকি সালাত পুরা করবে। মান আদরাকা মাল ইমাম রাকাতান মিনাল জুমাতে, জুমার দিনের 1 রাকাত যদি ইমামের সাথে কেউ পেয়ে যায়, যাবে রাকাতেন ওখারা, তাহলে দ্বিতীয় রাকাত পরে আদায় করবে, আতাম মাহা জুমা সম্পূর্ণ করবে। ওয়াইন আদরাকা আকাল্লা মিন রাকা, 1 রাকাতের কম যদি কেউ পায়, ফায়ানবিহা যোহরান, যোহরের নিয়ত করবে, সাল্লি 4 রাকাত, আর 4 রাকাত পড়তে হবে, মুসাফির না হলে, মুকিম হলে। আর-সুন্নাত ইউবাক্কিরাল মামুম লিল জুমাতি ওয়াল ঈদাইন ওয়াল ইসতিসকা, সুন্নাত হচ্ছে যে মুক্তাদিরা জুমার জন্য, ঈদের জন্য, ইসতিসকার জন্য আগে ভাগে যাবে, তার আগে যাবে। আম্মা লিয়াম, পক্ষান্ত ইমাম ফায়াতি ফিল জুমাত ওয়াল ইসতিসকা ইনদাল খুতবা, ইমাম আসবে জুমা পড়ার জন্য আর ইসতিসকার জন্য খুতবার সময়, এসে সরাসরি খুতবা শুরু করবে, আগে থেকে বসে থাকবেন। অফিল ঈদাইনে, আর ঈদুল আজহা, ঈদুল ফিতরে আসবে সালাত শুরু করে, প্রথমে এসে সালাত শুরু করবে, আর পরে তখন খুতবা। ঈদের সালাতে এসে সরাসরি ইমাম, আগে থেকে বসে থাকবে না, এটি সুন্নাত, কিন্তু জায়েজ আছে, কেউ যদি আগে থেকে বসে থাকে তাহলে ইমামতি করবে, অথচ আগে থেকে ঈদগাহে গিয়ে বসে আছে, জায়েজ, সুন্নাত নাই। খুতবার ক্ষেত্রে খুতবা ছোট করাই সুন্নাত, খুতবা লম্বা করা সুন্নাত নাই। আজকাল বাংলা ভাষী খতিবগণ 45 মিনিট থেকে 1 ঘন্টা খুতবা দিচ্ছেন, এটা সুন্নত খেলাফ, আর সালাত পড়াচ্ছেন হয়তো 5 মিনিটও লাগে না, একেবারে সুন্নত খেলাফ, এর উল্টোটাই সুন্নাত। আর সুন্নাত ইয়াখতুবাল ইমাম খুতবাতান কাসীরা হিফযান, সুন্নাত হচ্ছে ইমাম খুতবা দিবেন সংক্ষিপ্ত খুতবা, এবং কোনো কিছু না দেখে খুতবা, বই পড়ে খুতবা নাই, বেদাতীদের খুতবা পড়া, মন্ত্র পড়ার মতো। কিন্তু কেউ যদি খুতবা দেওয়ার যোগ্যতা না রাখে, মুখস্থ খুতবা দিতে পারছে না, তাহলে কোনো একটা পেপার নিয়ে আছে, আর পেপার দেখে পড়ছে, অথবা একটা বই দেখে খুতবা পড়ছে, জায়েজ রয়েছে। আমসাকা বিয়াদিল ইউমনা, ডান হাতে সেটা ধরবে, কারণ আল্লাহর কালামটা তো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আর হাতে লাঠি নাও সুন্নাত, বলছে ওয়ালা ভাই ইয়াতামিদ আলাল আসা, লাঠি নাও, অথবা ধনুক, ধনুকের কথা রয়েছে হাদিসে, সেজন্য বলছে। অথবা কোন দেয়ালে ভর দিলেন, বাম হাত দেয়ালে দিয়ে রেখেছেন মেম্বারের, অথবা যে কোনো জায়গায়। একজন বক্তা, আলোচক যদি কোনো কিছুতে হাত দিয়ে রাখে, তাহলে সে বেশি হিম্মত পায়, বিশেষ করে প্রাথমিক অবস্থায়, যখন মানুষের ভিতরটা কাঁপে,
যারা আলোচনা করেছেন এই ময়দানে ধীরে 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 এগিয়ে গেছেন তারা ভালো করে জানেন যে প্রথম দিকে গোটা শরীর কাঁপতো থরথর করে, আর মাথার ঘাম পায়ে চলে আসতো, আর কথা সংক্ষেপে হয়ে যেত। আর ধীরে ধীরে উন্নতি করেছেন। তো এই জন্য হাতে লাঠি রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কেউ যদি রাখে তো ভালো, কিন্তু এটি ওয়াজিব নয়, ওয়াজিব করে দিলে হবে না। অনেক এমন করে দিয়েছে যদি ক্ষতি ভুলে যায় তো লাঠি তাকে ধরে, বাধ্যতামূলক লাঠি ধরাবে আর লাঠি নিয়ে বাড়াবাড়ি করবে না, এমনটা নয়। জুমার খুতবা হবে দুটি, জুমার খুতবা হবে দুটি। আরব দেশগুলিতে আরবিতে হবে, যেখানে সিংহভাগ শ্রোতা হচ্ছে আরবি, কিন্তু যেখানে অধিকাংশই বা প্রায় অনারব, তো যেই ভাষাভাষী সেখানে বসবাস করে তাদের ভাষায় খুতবা হইতে হবে। খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা। আর আরবি দিয়ে বাঙালি জাতিকে খেতাব সম্বোধন অ্যাড্রেস করা সম্ভব নয়, সুতরাং এটি অযৌক্তিক খুতবা, মন্ত্রপাঠ। এটি এটা মোটেই ঠিক নয়। আর এই আরবি খুতবার কারণে বড় বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর বড় বড় পদস্থ ব্যক্তিরা জুমা পড়তে বাধ্য, কারণ তারা মুসলিম, জুমা পড়তে আসেন, ঈদ পড়তে আসেন, কিন্তু কিছুই দিন সম্পর্কে শিখতে পারেন না, দিন শেখার সুযোগ পান না। আল্লাহ সঠিক বুঝ দান করুন, আমাদের দেশের বিদাতি আলেম সমাজকে সংশোধনের তৌফিক দান করুন। সালাত আদায় করতে হবে আরবি ভাষায়, সালাত আদায় করতে হবে আরবি ভাষায় অবশ্যই, জি। কিন্তু জুমার খুতবা দেখবে যে সেখানকার অধিকাংশ শ্রোতা কোন ভাষাভাষী, সেই ভাষায় খুতবা দেবে। আর অন্য ভাষা প্রয়োজন হলে অনুবাদ করবে, অনুবাদ করা জায়েজ রয়েছে, অনুবাদ করবে পরে। যদি মুসাফির ব্যক্তি যদি চলন্ত অবস্থায় থাকে, চলমান অবস্থায় রাস্তায় চলছে, তাহলে জুমা ওয়াজিব নয়। কিন্তু কোন জায়গায় এমন জায়গা দিয়ে অতিক্রম করছে যে সেখানে জনপদ রয়েছে, লোকজন বসবাস করে, আর আজান শুনতে পেল, আর তারপরে সেখানে থামলো না, সেখানে একটু বিশ্রাম নিতে চাইলো, তাহলে জুমা পড়া উচিত। অনেকে গিয়ে হোটেলে অবস্থান করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, ধরুন দমম থেকে কেউ গেছে রিয়াদে। মক্কা মদিনা গেলে তো মানুষ মোবারক জায়গায় গেছে, সেখানে গিয়ে জুমা পড়ে কষ্ট করে, যত কষ্ট হোক না কেন। কিন্তু অনেকে রিয়াদ গিয়েছেন, জেদ্দা গিয়েছেন, আর হোটেলে আসি, আমি তো মুসাফির, আর এই বলে জুমা পড়েন না। অবশ্যই পড়তে হবে। আপনি যখন অবস্থান করে রয়েছেন, আজান শুনছেন, আপনার উপর জুমা ফরজ। মুসাফির উপর জুমা একেবারে ফরজ নাই, কথা ভুল। মুসাফির যদি চলন্ত অবস্থায় থাকলে তাহলে জুমা ফরজ নেই, কিন্তু যখন অবস্থান করবে, আজান শুনবে, তাহলে সে আজানের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক। তাই বলছেন সেখানে যদি সে বিশ্রাম করে, লাজিমাতু সালাতুল জুমা, জুমার সালাত তার জন্য আবশ্যক। আর মুসাফির যদি খুতবা দেয়, মুসাফির যে ইমামতি করে, তবুও জায়েজ রয়েছে, তবুও জায়েজ। এখানেই আজকের আমাদের বিভিন্ন মাসলা মাসাইলগুলি গুরুত্বপূর্ণ ছিল জুমা সম্পর্কে, জুমার সালাত সম্পর্কে, জুমার ফজিলত সম্পর্কে, সেগুলি শেষ হল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, আর ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।